আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো চলে এলাম আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। শুরুতে আপনাদেরকে জানাই অগ্রিম ঈদ মোবারক। কালকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো কুরবানির ঈদ কালকে, সবাই ভালো থাকবেন, সুস্থ মতো কুরবানি দিবেন। আর এই যে দেখেন, আমি এখন চলে এলাম সবজি কাটা বসা করবো ছেলেকে। এখন এই চিন্তা লাগে ভাজি করব। এখন এগুলোকে সুন্দর করে ছিলে নেব, চোকা ছিলে নেওয়ার পরে তখন ধুয়ে জিরি করে কাটা তখন রান্নার ঘরে যাব, রান্না করব। তো আপনারা আর ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা রেগুলার বন্ধু তারা একটা করে কমেন্ট, একটা করে লাইক করে দিবেন। তো সবগুলাই ছিলে নেব একটা একটা করে। এই চিচিন্দার ভাজি আমি এতটা ভালোবাসি না, কিন্তু আপনাকে ভাই এলে এসছে, এখন কি করব, এখন কিছু তো কইতে পারবো না। তার লাগে এখন ছিলার পরে তখন রান্না করব। জীবনে যত পরিশ্রম আপনি করবেন আর ধৈর্য ধরবেন, জীবনে তত বেশি সফল হবেন। ছেলেকে কচি ধৈর্য ধরে জীবনে কিছু করে দেখান, অবশ্যই পারবেন। না পারার মতো কিছুই নাই, হয়তো একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, এই আর কি। তো এগুলোকে সুন্দর করে ধুয়ে নিল, দুবার ধুয়ার পরে কাটবো জিরি করে। কষ্ট করে ভিডিও করি, বুঝতে পারলেন বন্ধুরা? যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই সফল হতে পারবো ইনশাআল্লাহ। চুলার পাহাড়ে এখন পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিব। এখন এটাকে ভাজবো। ভাজাবো। আর এদিকে হচ্ছে ধুইয়া কাটা রেখেছিল, এটাকে সুন্দর করে জিরি করে কাটেছি। দেখেন, এখন এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এখন এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন এটা দিয়ে দেবো, তেলে ফেলে দেবো। এটাকে লাড়াচাড়া ঢেকে দিব। রান্না শেষ, এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা। এই ভাজিটা হালকা একটু মিষ্টি লাগে, কিন্তু খেতে খুব একটা খারাপ না, ভালোই লাগে। একটু ঝাল লবণ দিতে হবে, তাহলে মিষ্টিটা অতটা থাকবে না, ভালো লাগবে খেতে। আজকে রান্না করেছিল চিচিন্দার ভাজি আর শিং মাছ রান্না করেছিলাম। এখন খাবো ভাত।
তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।